এই জায়গাটির নাম 11 শিব মন্দির। যশোরের অভয়নগরে এমন একটি জায়গা আছে যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে একটি নয়, দুটি নয়, পুরো 11টি শিব মন্দির। শত বছরের ইতিহাস, পুরনো ইটের গাঁথনি আর নীরব পরিবেশ যেন আজও অতীতের গল্প বলে যায়। আজ আমরা ঘুরে দেখাবো যশোরের ঐতিহাসিক এই 11 শিব মন্দির। আজ থেকে প্রায় 260 থেকে 280 বছর আগে, অর্থাৎ 1745 থেকে 1764 সালের মধ্যে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়। এই মন্দিরগুলোর স্বত্বাধিকারী ছিলেন একজন নারী, যার নাম অভয়া দেবী। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী অভয়া দেবীর নামেই এই অভয়নগর নামটির উৎপত্তি। অর্থাৎ যশোরের এই অভয়নগর উপজেলার নামকরণ এই অভয়া দেবীর নাম থেকেই এসেছে। আর এই নারীর স্মৃতি ও জীবনের বেদনাময় ইতিহাস আজও একটি পুরো জনপদের নাম হয়ে বেঁচে আছে। ইতিহাস থেকে জানা যায়, অভয়া দেবী ছিলেন রাজা নীলকণ্ঠ রায়ের কন্যা। রাজা নীলকণ্ঠ রায় ছিলেন যশোরের বিখ্যাত চাচলা জমিদার পরিবারের একজন প্রভাবশালী জমিদার এবং রাজা প্রতাপাদিত্যের বংশধর বলেও অনেক ইতিহাসবিদ উল্লেখ করেন। অভয়া দেবীর বিয়ে হয়েছিল নড়াইলের জমিদার পরিবারের ছেলে নীলাম্বর রায়ের সঙ্গে। কিন্তু বিয়ের কিছুদিন পরই নীলাম্বর রায় দুরারোগ্য রোগে মারা যান। এতে খুব অল্প বয়সে বিধবা হয়ে যান অভয়া দেবী। সেই সময়ে হিন্দু সমাজে বিধবা নারীদের দ্বিতীয় বিয়ের প্রচলন ছিল না। তাই অভয়া দেবী বাকি জীবন ধর্মচর্চা ও শিব উপাসনায় কাটানোর সিদ্ধান্ত নেন। আর তার এই ইচ্ছাতেই তার বাবা রাজা নীলকণ্ঠ রায় এই 11টি শিব মন্দির নির্মাণ করেন। আর বাবার মেয়ের প্রতি ভালোবাসা আজও ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে 11টি মন্দিরের রূপে। এবং অভয়া দেবীর ব্যক্তিগত শোক আজ পরিণত হয়েছে অভয়নগরের ইতিহাসে। অনেকেই প্রশ্ন করেন, কেন একসাথে 11টি শিব মন্দির বানানো হয়েছিল। এর সঠিক ইতিহাস পুরোপুরি জানা না গেলেও ধারণা করা হয়, হিন্দু ধর্মে 11 রুদ্র বা শিবের বিশেষ রূপের প্রতীক হিসেবেই এই 11টি মন্দির নির্মাণ করা হয়। আবার কেউ কেউ বলেন, জমিদার পরিবারের মানত পূরণের কারণেই এগুলো তৈরি হয়েছিল। মন্দিরগুলোর স্থাপত্য দেখলে বোঝা যায়, এগুলো বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। লাল ইটের তৈরি এই মন্দিরগুলোতে রয়েছে সূক্ষ্ম নকশা, খিলান আকৃতির দরজা। আজও বিশেষ বিশেষ দিনে এখানে পূজা অনুষ্ঠিত হয়। শিবরাত্রি বা ধর্মীয় উৎসবের সময় এলাকাটিতে ভক্তদের ভিড় জমে ওঠে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে এটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, বরং এটি একটি আবেগ ও বিশ্বাসের জায়গা। দুঃখের বিষয় হলো, এত ঐতিহাসিক গুরুত্ব থাকার পরও অনেক অংশ এখনও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয়, তাহলে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হতে পারে। অভয়া দেবী আজ বেঁচে নেই, কিন্তু তার নামেই বেঁচে আছে অভয়নগর, আর তার স্মৃতিতেই দাঁড়িয়ে আছে এই রহস্যময় 11 শিব মন্দির।